আপনার ভাইও সন্ধ্যের বাইরে না? সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। ভিউয়ার্স, এবার ময়নার মারা যাওয়ার পিছনে ময়নার মা এবং চাচার পরকীয়ার প্রমাণ পাওয়া গেছে। পুলিশের হাতে আটক হলো ময়নার মা এবং চাচা। মুক্তি দেওয়া হবে মসজিদের মুয়াজ্জিন এবং ইমামকে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ময়না হত্যার সকল প্রকার আপডেট সবার আগে আপনারা জানতে পারেন। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় 9 বছরের শিশু ময়না হত্যায় বেরিয়ে আসলো গোপন সত্য। মা ও চাচার পরকীয়ায় বলি হলো নিষ্পাপ শিশু ময়না। প্রথমে খবর আসে শিশু ময়নার নিখোঁজ। 3 দিন খোঁজাখুঁজির পর খবর আসে এক মসজিদের 2য় তলায় পড়ে আছে ময়নার নিথর দেহ। এই ঘটনায় প্রথমেই সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে। তাদেরকে 5 দিনের রিমান্ডেও নেওয়া হয়। এরপর আসল সত্য প্রকাশ পায়, যা পুরো দেশকে অবাক করে দেয়। গ্রামের মানুষ এবং পরিবারের পক্ষ থেকে উঠে আসে ভিন্ন তথ্য। তারা জানান, ময়নার মা এবং চাচার মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। জানা গেছে, ঘটনার দিন হঠাৎ ময়না তার মা এবং চাচাকে ঘরের ভিতরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। মেয়েটি বলছিল সে তার বাবাকে সবকিছু বলে দিবে। এই কথা বলাই যেন হলো তার কাল। চিরতরে নিভিয়ে দেওয়া হলো তার জীবনের আলো। প্রথমে তার মা মেয়েটির মাথা দেয়ালের সাথে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তখনও বেঁচে ছিল। তারপর তার চাচা মেয়েটির সংবেদনশীল স্থানে আঘাত করতে থাকে। তাতেও মৃত্যু না হলে মেয়েটির সালোয়ার দিয়ে গলায় পেঁচিয়ে বেঁধে তারপর মেয়েটির পা ভেঙে দেওয়া হয়। তারপর মেয়েটির মৃত্যু নিশ্চিত করা হয়। তারপর তাদের ভয় হয় লাশ কোথায় রাখবে। তারা স্থানীয় একটি মসজিদের 2য় তলায় লাশ রেখে আসে, পরিকল্পনা করে ঘটনাটি অন্যদিকে ঘোরানোর জন্য। তাদের চেষ্টাও সফল হয়। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে সন্দেহ করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিন্তু এলাকাবাসীর সন্দেহ বাড়তে থাকে। শিশুটির বাবাও প্রকাশ্যে বলেন, আমার স্ত্রীও সন্দেহের বাইরে নয়, আমার ভাইকেও পুলিশের হাতে তুলে দিয়েছি। আমার মেয়ে সব কিছু জানতো, এজন্য ফোন করে আমাকে বারবার বলতো বাসায় আসার কথা। এজন্যে আমার মেয়েকে শেষ করে দিয়েছে। এলাকাবাসী জানান, এর আগেও মেয়েটির মা ও চাচাকে একসাথে দেখা গেছে, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি মেয়েটির সাথে এত খারাপ কিছু হবে। অনেকেই বলেছে এটি একটি মেয়ে হত্যা নয়, সে মায়ের পরিচয়কে ধ্বংস করেছে। প্রশ্ন উঠেছে, যারা মেয়েকে মেরে মসজিদ নামক স্থানে ফেলে আসতে পারে তারা মানুষ হতে পারে না। সবাই সরাসরি অভিযোগ করছে, এত কিছুর পরও কেন ময়নার মাকে গ্রেপ্তার করা হচ্ছে না। ধর্মপ্রাণ মানুষ বলছেন, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে বিনা প্রমাণে রিমান্ডে নেওয়া উচিত হয়নি। এটি খুবই অমানবিক এবং লজ্জাজনক। দেশের সকল মানুষের দাবি, প্রকাশ্যে এবং তাৎক্ষণিক নারী এবং শিশু অত্যাচারের বিচার না হলে আরও অনেক শিশু এভাবে হারিয়ে যাবে। সকলের দাবি, অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে।